নৃসিংহ চতুর্দশীর পবিত্রতম তিথিতে আজ দর্শন করুন যেখানে স্বয়ং নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করে এসেছিলেন। এই সেই তমাল বৃক্ষ যেখানে নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করে এসে বিশ্রাম করেছিলেন। আর এই সেই দিঘি যেখানে নৃসিংহদেব তার রক্ত মাখা হাত ধৌত করেছিলেন। হিরণ্যকশিপুর অত্যাচারে যখন প্রহ্লাদ মহারাজ নিরুপায় হয়ে গিয়েছিলেন, তখন নৃসিংহদেব আবির্ভূত হয়ে অসুর হিরণ্যকশিপুকে বধ করেন এবং আমাদের বোঝান যে মনে প্রাণে কেউ যদি নৃসিংহদেবকে স্মরণ করে, তাহলে যতই বিপদ হোক না কেন নৃসিংহদেব তাকে রক্ষা করবেন। এই মন্দিরের এই শ্রী বিগ্রহ নিজে নিজে প্রকটিত হয়েছিলেন, কিন্তু কবে, কখন, কত সালে প্রকটিত হয়েছে কেউ জানে না। এই মন্দির এতটাই জাগ্রত যে কেউ যদি মনের বাসনা নিয়ে এখানে আসেন আর নৃসিংহদেবের কাছে প্রার্থনা করেন, নৃসিংহদেব তা পূরণ করে দেন। এখানে অসংখ্য মায়েরা আসেন সন্তান কামনা করার জন্য, সন্তানের মঙ্গলের জন্য। নৃসিংহদেবের এই মাহাত্ম্য সবাই জানেন। আপনার পরিচিত কেউ যদি না জেনে থাকে,